হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব সংখ্যাবাচক শব্দ চতুর শব্দ সম্পর্কে। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, চতুর যার অর্থ হচ্ছে বাংলায় চার, এটা কিন্তু নিত্য বহুবচনান্ত একটা শব্দ। তাহলে চতুর শব্দের রূপ কেমন হবে সেটা আমরা দেখে নেব। তিনটি লিঙ্গেই কিন্তু এটা বহুবচনান্ত হবে রূপ, তাই না? দেখো, চত্বরঃ, চতস্রঃ, চত্বারি, চতুরঃ, চতস্রঃ, চত্বারি, তাই না? চতুর্ভিঃ, চতস্রিভিঃ, চতুর্ভিঃ, চতুর্ভ্যঃ, চতুর্ভ্যঃ, চতস্রিভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্ভ্যঃ, চতস্রিভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্নাম, চতস্রীনাম, চতুর্নাম, চতুর্ষু, চতস্রীষু, চতুর্ষু, তাই না? দেখো, চত্বরঃ, চতস্রঃ, চত্বারি, চতুরঃ, চতস্রঃ, চত্বারি, চতুর্ভিঃ, চতস্রিভিঃ, চতুর্ভিঃ, চতুর্ভ্যঃ, চতস্রিভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্ভ্যঃ, চতস্রিভ্যঃ, চতুর্ভ্যঃ, চতুর্নাম, চতস্রীনাম, চতুর্নাম, চতুর্ষু, চতস্রীষু, চতুর্ষু। এটা হচ্ছে চতুর শব্দ, যার অর্থ হচ্ছে চার। এটা নিত্য বহুবচনান্ত একটা শব্দ। যদি বলা হয়, দেখো, চারজন মুনি, তখন কি হয়ে যাবে? চত্বরঃ মুনয়ঃ, কারণ মুনি হচ্ছে পুংলিঙ্গ। যদি বলা হয় চারজন মেয়ে, তখন কি হয়ে যাবে? চতস্রঃ দুহিতরঃ, তাই না? তোমাদের পরীক্ষায় কেমন পড়বে যে চতুর শব্দের, ঠিক আছে, পুংলিঙ্গের তৃতীয়ার রূপটি কেমন হবে বা তৃতীয়ার বহুবচন কেমন হবে? তখন হয়ে যাবে চতুর্ভি, কারণ নিত্য বহুবচন পদ। তোমাদের পরীক্ষায় পড়বে চতুর শব্দের পঞ্চমীর স্ত্রীলিঙ্গের বহুবচন কি হবে? তখন হয়ে যাবে চতস্রিভ্যঃ। এই রকম, এমন কোনো জটিলতা নেই, খুব সোজা একটা ব্যাপার। তোমরা শুধু মন দিয়ে পড়াশোনা করে যাও। আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের যদি প্রয়োজনীয় কিছু জিনিস জানার থাকে, কোনো টপিক জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টে লিখবে, আমি তোমাদের সেটা বলে দেব। আজকের মতো এখানেই।